বাদাম বাদাম দাদা বাদাম বাদাম গানটার কথা মনে আছে নিশ্চয়ই। সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল ভুবন বাদ্যকরের বাদামের জাদুতে। ছোট্ট একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল। এরপর সেই গানের কল্যাণে লাখ লাখ টাকা কামিয়েছিলেন বাদাম কাকু। কিন্তু কথায় আছে, সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। বাদাম কাকুরও এখন একই অবস্থা। প্রথমে জিরো থেকে হিরো, এরপর একেবারে পথের ফকিরে পরিণত হয়েছেন ভুবন বাদ্যকর। কিভাবে তার করুণ অবস্থা হলো, বর্তমানে তিনি কেমন আছে, এই নিয়েই আমাদের আজকের এই এপিসোড। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কাঁচা বাদাম খেত ভুবন বাদ্যকরের নাম আজ কে বা না জানে। শুধু ভারত নয়, বাংলাদেশের অনেক তারকা তার কাঁচা বাদাম গানের ছন্দে কোমর দুলিয়েছেন। এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে তার কাঁচা বাদামের সুখ্যাতি। তবে খ্যাতির বিড়ম্বনায় এখন কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন সেই বাদাম কাকু। আজ তার এমন অবস্থা যে তিনি তার নিজের গান গাওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন। বীরভূমের গ্রামের সাধারণ এক বাদাম বিক্রেতা বিখ্যাত কাঁচা বাদাম গায়ক হয়ে ওঠার গল্পটা সকলেরই জানা। এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে ভাইরাল হয়েছেন তিনি। একটি গান ভাইরাল হওয়ার সুবাদে 4 চাকার গাড়ি, রাজপ্রসাদ সমতুল্য বাড়ি থেকে শুরু করে লাক্সারিয়াস আইফোন সবই পেয়েছিলেন। সেই সঙ্গে বাদাম বিক্রি ছেড়ে শুরু করেছিলেন নতুন পেশা গান। এমনকি প্রস্তাব এসেছিল সিরিয়ালে অভিনয়েরও। তবে মুদ্রার উল্টোপিঠ দেখতে খুব বেশি দেরি হয়নি। কাঁচা বাদাম গানের জন্য ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছিলেন এই খ্যাতি দুদিনের, তারপর অন্যান্য ভাইরাল মানুষদের মতোই হাল হবে ভুবনেরও। কিন্তু তার খ্যাতি প্রতিপত্তি যেভাবে বেড়েই চলেছিলেন, তাতে মনে হয়েছিল নিজের প্রতিবার জুড়ে টিকে থাকবেন ভুবন। কিন্তু শেষ পর্যন্ত বাদাম কাকুর অবস্থাও হলো রানু মণ্ডলের মতো। ভাগ্য যেমন বাদাম কাকুকে এক লাফে টিনের চাউলি দেওয়ালের মাটি ভাঙ্গাচুরা বাড়ি থেকে বের করে এনে রাজপ্রসাদের মতো অট্টালিকাতে তুলে দিয়েছিলেন, তেমনি এখন তার বর্তমান অবস্থা জানলে চোখের জল আসবে আপনারও। এখন প্রতিদিন চোখের জল ফেলতে হচ্ছে তাকে। কেঁদে কেঁদে সকলের কাছে চাচ্ছে সাহায্য। কাঁচা বাদাম গানের পর ভুবন বাদ্যকর আরো বেশি কিছু গানের রেকর্ড করেছিলেন, তবে তিনি এখন তার নিজের বিখ্যাত গানটাও গাইতে পারছেন না। এমনকি তার অন্যান্য যে সকল গানের বাদাম শব্দটা আছে সেগুলিও কপিরাইটের জামালায় পড়েছেন। আর এমনটা হয়েছে বীরভূমের একটি সংস্থার সঙ্গে তার চুক্তির কারণে। পরিস্থিতি এখন এমনই যে সব ধরনের রোজগার বন্ধ হয়ে গেছে বাদাম কাকুর। বাদাম কাকু জানিয়েছেন, গোপাল ঘোষ নামের এক ব্যক্তি ইংরেজিতে লেখা একটি চুক্তিপত্রে তাকে সই করিয়ে নিয়েছিলেন। তার জন্য তিনি নগদ 3 লক্ষ টাকা পান। তাছাড়া গান গেয়ে তার যে রোজগার হবে তাতে নাকি 7% পাবেন তিনি নিজের এবং 40% যাবে গোপাল নামের ওই ব্যক্তির অ্যাকাউন্টে। সোশ্যাল মিডিয়াতে গান পুশ করতে গেলেই কপিরাইটের আওতায় চলে আসে সেই ভিডিও। এদিকে এই চুক্তির কারণে রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তার উপর আবার আছে চাঁদার জুলুমবাজি, যে কারণে তাকে আর স্বাদের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে ভাড়া উঠতে হয়েছে। তবে ভুবনের এই পরিণতির জন্য তার অহংকারীকে দায়ী করছেন অনেকেই। ভাইরাল হওয়ার পর থেকে ভুবন বাদ্যকরের হাবভাব বদলে গিয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশের নামকরা ব্লগার আজমিনুর। দর্শক, ভুবন বাদ্যকরের এমন পরিণতি কি অহংকারের কারণে হয়েছে, নাকি তার সাথে আসলেই প্রতারণা করা হয়েছে? এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে।